কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। আর জায়নাব নবীর প্রথম সন্তান, প্রথম স্ত্রীর প্রথম সন্তান। সেই জায়নাব মারা যায় আব্বার আগে। জায়নাবরে এইভাবে নবী মাথাটা নিয়ে যখন চুমা দেয়, আবার নবী কাঁপতে কাঁপতে কবরের মধ্যে পড়ে যায়। তখন তো জানাজার সিস্টেম চালু ছিল না, জানাজার সিস্টেম ছিল না। নবী জায়নাবরে কবরে রাইখা চিৎকার দিয়া বলছিল, জায়নাব রে, আমার মা আমেনারে বলছিল, মা তুমি ঘুমাও মা। আজকে আমার মা জায়নাবরে বললাম ঘুমাও মা। ও বাজান, আমিও আমার বাবারে কবরে রাইখা কপালে চুমা দিয়ে বলছিলাম, আব্বা তুমি ঘুমাও। আমি করছি দেখে যে আপনারা করবেন তা না বাবা, এটা করা সুন্নাত না, মুহাস্তাব না, এটা ভালোবাসার বহির প্রকাশ। বাবা দুইটা জুমা হয়ে গেল, আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, এই বাবা হারাইলিয়া বাবার মৃত্যুর পরে প্রথম জুমা পড়াইতে আসছে। আল্লাহ, আমার মতো যাদের বাবা নাই রে, যাদের মা কবরে চোখের পানি ফেলাইয়া যারা এখন মোনাজাতে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ সবাইরে ক্ষমা করে দেন, জোরে কনা আমিন। আমার আব্বার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমি যদি আলেম না হইতাম, এই হাজার হাজার মুসল্লির কাছে দোয়া চাইতে পারতাম না। আমি আলেম হইছি, আপনাকে খতিম হইছি, তাই দোয়া চাইছি। আপনাকেও আমার কাছে দোয়া চাইতে হবে না, আমি দোয়া করছি। যারা কানছে, আল্লাহ এদের বাবা বাড়ি তুমি মাফ করে দিও। কারণ আমার বুকটা আজকে হাহাকার। আমার আব্বা ইচ্ছা করলে আমারে জেনারেল লাইনে পড়াইতে পারতেন, আমারে তা না পড়িয়ে এই মাদ্রাসায় দিছে। আমার আব্বার উদ্দেশ্য কি ছিল জানেন? আবুল কাশেম ভাই গেছিল, মোতাল্লি সাহেব গেছিল। আমার আব্বা যেদিন ইন্তেকাল করবে, দেখেন আমার আব্বা আলেমদের প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল। যেদিন মারা যাবে ওদিনকে সকাল 9টার থেকে নিয়ে 1টা পর্যন্ত আমি যে নতুন বাড়ি করছি, গ্রামের বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ লাগাইছি। মিস্ত্রিরা জিজ্ঞেস করছে, আপনি এই গাছ লাগাইতেছেন, এটা কি আপনি খাইয়া যাইতে পারবেন? আমার আব্বাই বলে, আমি খাবো না, আমার ইলিয়াদের সাথে বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাইব। বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাবে। আব্বা কয়েকজনের নাম ধরেই বলে গেছে, সরমনার পিসা পাইব, তারপরে জোবায়ের সাহেব আসবে, ওই যে তাবলিগ জামাতের আমাদের আমির সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আইয়ুবী সাহেব আসবে, মামুনুল হক আসবে। তারাই গাছের আম খাবে আর আমার লেগে দোয়া করবে। কই আমার আব্বা তো একবারও বলে নাই এমপি সাহেব আসবে, অমুক আসবে, তমুক আসবে। আমি গাছ লাগাইতেছি, আম গাছ, আমার ছেলের সাথে বড় বড় আলেমরা আসবে, আলেমরা খাবে। এই জন্যই রসুল বলেছেন, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, পারলে আলেম হইও, তা না হলে আলেমের সাথে ভালোবাসা রাখো, তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো, তা না হলে আলেমরে একক তো দাওয়াত খাওয়াইও, তা না হলে একটা ছেলেরে আলেম বানাইও, নয় নাতিরে আলেম বানাইও। যদি তাও না পারো, ওয়ালা তাকুন খামেস, 4টা স্তরের কোন স্তরে তোমার পাওয়া যাবে না।
ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। বিশ্ব নবীর কথা, সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আমার আব্বা আমাকে আলেম বানায় এত ভুল করে নাই, করছে? আলেম যে খালি মাদ্রাসায় পড়াবে, খতিবগিরি করবে, আলেম যে খালি ইমামতি করবে, না না না। রসুলের কোন সাহাবী ইমাম, কোন সাহাবী আলেম হওয়ার পরে তারা ইমামতির দায়িত্ব নিছে কয়েকজন দেখান তো, কয়জন? রসুলের ১৬ লক্ষ সাহাবী সবাই তো আলেম, কি বলেন না কেন? আলেম না? রসুলের কাছ থেকে যারা হাদিস সংগ্রহ করছে তারাই তো সাহাবী। আপনি দেখেন তো কয়জন ইমামতি করছে, কয়জনে মাদ্রাসায় পড়াইছে? হ্যাঁ, তার একটা কাজ করছে, দ্বীনের কাজ করছে, দাওয়াত ও তাবলীগের কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা সবাই করছে, কারণ এই কাজটা সবার জন্য ফরজ। এই কাজটা কি সবার জন্য ফরজ? এই কাজটা সব সাহাবী করছে, কিন্তু মাদ্রাসায় পড়ানো, ইমামতি করা, খতিবগিরি করা সব সাহাবী করেন নাই। এমনকি রসুলের ৪ জন খলিফার ছাড়া, হাসান হুসাইন ছাড়া, নবীর চাচতো ভাই আহলে বায়াত ছাড়া ইতিহাসে কমই পাওয়া যায় যে সাহাবীরা মসজিদে নববীতে ইমামতি করছে। আল্লাহ আল্লাহ। আপনি আলেম হবেন, রসুল আলেম হইতে বলেছেন, আলেম হইয়া আপনি ব্যাংকে চাকরি করবেন, আলহামদুলিল্লাহ বলেন। সুদবিহীন ব্যাংকে চাকরি করবেন, কারণ আলেম যদি ব্যাংকে চাকরি করে ওই ব্যাংকে সুদ থাকতে পারে না, এই জন্য ব্যাংকেও চাকরি করার দরকার আছে, আছে না নাই? আলেম খেতে খামারে কাজ করবে, আলেম অটো গাড়ি চালাবে, আলেম ট্রাক চালাবে, আলেম বাস চালাবে, আলেম রিক্সা চালাবে, আলেম মসজিদের খতিবগিরি করবে, আলেম মুয়াজ্জিনগিরি করবে, আলেম প্রবাস হবে। আমি এই চোখ দিয়ে দেখছি, এক রুমের ভিতরে 10 জন থাকে, তার ভিতরে একজন আলেম পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একই কোম্পানিতে চাকরি করে, এক রুমে 10 ভাই থাকে, যে আলেম আছে সে ওই রুমের মধ্যে ইমামতি করে। তাহলে আলেম যদি প্রবাসে যায়, ইমামতি করার দরকার আছে না নাই? যদি ওই রুমের ভিতরে ওই প্রবাসী আলেম না হয়তো ইমামতি করতে পারতো? একটা নামাজ পড়তো না। তাহলে আলেম কি খালি ইমামতি আর খতিবগিরি করবে? আলেম গাড়ির ড্রাইভারি করবে। কেন করবে? শিখাইয়া দেই। যখনই নামাজের আজান হয়ে যাবে, হট করে গাড়ি ড্রাইভারি ছেড়ে দিয়ে বলবে সবাই নামাজে যাই, চলেন। কে যাবে না যাবে এটা দেখার বিষয় নয়, ভাই আজান হয়ে গেছে চলেন নামাজ পড়ে আসি। যদি এই লোকটা মদখোর হয় আর 40 জন যাত্রীর ভিতরে 39 জনই নামাজি হয় তাবলীগওয়ালা, ওই মদখোর ড্রাইভার চাইবো, কইব যে আমার টিপ ধরতে হবে, নামাজ সামনে দিয়েও পড়া যাবে। কথা কন না কেন? এই জন্য আলেম ড্রাইভারি করার দরকার আছে না নাই? ট্রাক ড্রাইভার হবে আলেম, ট্রাক ড্রাইভার, ট্রাক চালাবে আলেম। নামাজের টাইম হবে, সাথে সাথে আজানের সাথে সাথে নামাজ পড়বে তার কর্মচারী নিয়া। কথা বলেন। এই মোবাইল বন্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। একটা অটো রিক্সাওয়ালা, রিক্সা চালাবে, অটো রিক্সাওয়ালা, দেখবেন অনেক সরমনায়ের মুরিদ আছে, অনেক তাবলীগওয়ালা আছে, মাথায় সাদা পাগড়ি, সবুজ পাগড়ি। আজান পড়ার সাথে সাথে সব যাত্রী বাদ আগে নামাজ পড়ে আসে। কথা বলেন, আছে না? তাহলে আলেম কি শুধু এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? আমার বিশ্ব নবী বলেছেন, সাহাবীরা রে, কোন আলেমান, যদি পারো আলেম হইও, আও মুস্তামিলান, যদি পারো একটা ছেলেরে আলেম বানায়ও,
যদি তাও না পারো একটা নাতিরে আলেম বানাইও, যদি তাও না পারো মেয়েটারে আলেম বানাইও। ছেলে কথা শুনে না, মেয়েরে বানাইও। মেয়ে পারো নাই, মেয়ের ঘরের নাতিটারে বানাইও। তাও পারলা না, মেয়েটারে অথবা নাতিটারে আলেমের কাছে বিবাহ দিও গো। তাও পারলা না, শুনিয়াল আও মুহিব্বান। কখন মসজিদের আজান হয়, মুয়াজ্জিন সাহেবের আজানটারে প্রেম হিসেবে গ্রহণ কইর। বইল যে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠটা অনেক সুন্দর। মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমার মাওলার মসজিদে ঢুকতে হবে। कर লাগিয়া বাদসি সুখে, कर লাগিয়া বাদসি সুখে, এই না সুন্দর ঘর। সব সারিয়া চইলা যাব অন্ধকার কবর। ওই ঘরেতে কে বা দিবে সন্ধ্যার বাতি, ওই ঘরেতে কে শুনাবে আল্লাহর বাণী। এ মুসল্লি ভাইরা, আমি কেমনে বুঝাই রে? কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন তাও আমি জানি না। শুধু আমি এতটুকু বুঝাইয়া যাই, এই দুনিয়ায় যদি সুখে থাকতে চান, কবরে আরামে থাকতে চান, একটা সন্তান অথবা একটা নাতিরে আলেম বানাইয়া যায়। আমি বলি নাই, বিশ্বনবী বলছি। এখন যদি বলেন কি খালি আলেমরাই জান্নাতে যাবে, আমরা কি ব্যবসায়ীরা যাব না? হ্যাঁ, আপনিও জান্নাতে যাবেন। কেমনে? নবী প্রত্যেকটা সেক্টরে হাদিস বর্ণনা করে গেছে, ব্যবসায়ীরা আমি নবীর সাথে জান্নাতে যাবেন। আরো জোরে শোনেন হাদিসে কি বলে, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আমি নবীর মতো সত্য ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন, শুধু নবীর কথা বলে নাই, মা'আন নাবিয়্যিন জমার সিগা। মা মানি সাথে, নাবিয়িন মানি দুনিয়ার সত্য ব্যবসায়ী, দুনিয়ার সব নবীর সাথে জান্নাতে যাবে। এখন যদি কারণ সব নবীর লাগে লাগবে না, আমি নবী, আমার নবীর উম্মত, আমি আমার নবীর সাথে যাব। এখানে ভাগ আছে। এক এক নবী এক একটা ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন। যেরকম আমি আপনাকে বলে দিই, আমার আব্বাজান দাউদ আলাইহিস সালাত, আমার আব্বাজান আদম আলাইহিস সালাম ব্যবসা করতেন কৃষি ব্যবসা। কি ব্যবসা? কৃষি ব্যবসা। বুঝেন তো? সরিষা, কলই, মসুরি, খেসারি, গম, চাউল, আটা, এইগুলোর ব্যবসা করতেন আমার আব্বাজান আদম আলাইহিস সালাম। কারণ ওই জামানায় কাপড় ছিল না, এই জন্য কাপড়ের ব্যবসা কেউ বুঝতো না। যদি কোন তারা ল্যাংড়া থাকতো না, পাতা দিয়া আল্লাহর কুদরতি একটা পাতা পাওয়া যাইতো ওই জামানায়, যেই গাছের পাতাটা কাপড়ের মতো লম্বা হইতো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কুদরত? জোরে কোন? আজ থেকে ধরেন 200 বছর আগে এই কারেন্ট ছিল?
বাংলাদেশে ছিল আবুল কাসেম ভাই ছিল। আমরা কেমনে মসজিদে বাতি দিতাম, এটা টিনের মসজিদ ছিল, হেরিকেন দিয়ে দিতাম। এই হেরিকেনের আগে আবার কেমনে দিতাম, ল্যাম্পো দিতাম। ল্যাম্পো চিনেন না? একজন মুসল্লি একটা ল্যাম্প ধরে নিয়ে আসতো বাড়িতে, একটা কোপ দিয়ে মেজের কাটি দিয়া ল্যাম্পোটা ইমাম সাহেবের পাশে রাখতো, ওই আলো দিয়ে ইমামতি করতো। মিথ্যা বলছি না সত্য বলছি? গেল। তাহলে ওই জামানায় কারেন্ট ছিল না, কারেন্ট কি জিনিস এইটা কেউ বুঝতো না। এরপরে হেরিকেনের যুগ আসলো, গ্লাসের ভিতরে বাতিতে ধরাই দিলে, একটা পাত্তা দিলে আবার আলো জ্বলতো। কথা বলেন? ঠিক আমার বাবা আদম আলাইহিস সালামের যুগে বাতি দিত কেমনে? কেরোসিন তেল ছিল না, জাইতুনের তেল ছিল। আমার নবীর যুগেও আলো জ্বালাইতো জাইতুনের তেল দিয়া, কেরোসিন তেল দিয়া না। জাইতুনের তেলের দাম বেশি বিদায় এখন কেরোসিন তেল দিয়ে আমরা বাতি জ্বালাই। সুবহানাল্লাহ বলেন না? 1 লিটার জাইতুন তেলের দাম অরিজিনাল, যেটা দিয়ে রসুলের যুগে বাতি জ্বালাইতো, আমাকে এই দেশের 1012 টাকা কেজি। আমরা যেটা খাই এটা হলো 2 নাম্বার, সোয়াবিন তেলই বেশি। আল্লাহ, আমি অরিজিনাল জাইতুনের তেল খাইছি রিয়াদে যাইয়া, সৌদি আরবে। এই যে এবার রমজানে সে অরিজিনাল জাইতুন তেল যদি কেউ খান, গাছ থেকে ভাঙ্গাইয়া চিপড়াইয়া যেই তেলটা বানায় জাইতুন দিয়া, আপনার মুখের মধ্যে সারাটা দিন খালি তেলেরই ঘিরান কইব। আমি বুঝাই দেই, আপনি যদি সকালবেলা রসুন দিয়া খালে, কাঁচা রসুন খান, সারাদিন কিন্তু ডেকুরের সাথে কাঁচা রসুনের গেরানি কইব। কাঁচা পেঁয়াজ দিয়ে যদি 1 ডিশ পান্তা ভাত খান, সারাদিন কোরমা খান আর পোলাও খান, গ্যাসটা বাইরেইব পেঁয়াজের। আমিও গ্যারান্টি দিলাম, অরিজিনাল জাইতুন তেল দিয়ে একটা রুটি খাইয়েন, অথবা আঙ্গুলে ভরাইয়া মধুর মতো একটু খাইয়েন। সারাদিন যদি জাইতুনের তেলের গ্যাস না উঠে, আপনি সেদিন আমার বললেন, শালি একদিন না, আপনি 2-3 দিন পর্যন্ত অরিজিনাল যদি খাইয়া থাকেন, অরিজিনাল জাইতুন, আপনার পায়খানার সাথে অরিজিনাল জাইতুন তেলের ঘেরান আসবে। সুবহানাল্লাহ কইলেন না? মক্কা মদিনায় পাবেন অরিজিনাল কিছু কিছু দোকান আছে, বিন দাউদ, বিন ফাহাদ, আব্দুল আজিজ, এরকম বহু দোকান আছে, অরিজিনালটা পাওয়া যায়। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। আদম আলাইহিস সালামের যুগে ব্যবসা ছিল ক্ষেত খামারির ব্যবসা, বুঝাইতে পারছি? ধরেন 100 মাইলের ভিতরে বাড়ি ছিল মাত্র 2-3টা। কয়টা? আর এই দেওয়ান বাড়িতে পুরা চুনকুটার ভিতরে কয়টা টিনের ঘর আছিল, কয়টা বিল্ডিং আছিল, যারা ওই যুগে বাইসা ছিলেন তারা বাইসা বাইর করতে পারবেন। কথা কন না কেন? সব দিক দিয়ে আষাঢ় মাসে পানি, উঁচার উপরে 10 ফুট উপরে একটা ছোট্ট বিল্ডিং পাওয়া গেছে পুরা চুনকুটের মধ্যে। বাজানরে ভালো করে বুঝিয়াল, আজ থেকে যদি 6500 বছর আগে, আমার বাবা 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম এই দুনিয়ায় আসছিলেন, ওই জামানায় তো বাবা বাড়ি ঘর সচরাচর ছিল না। আমার বাবা পুরা জমিনটাই ছিল তার। এমনকি আদম আলাইহিস সালাম ক্ষেত খামারি চাষ দেওয়ার জন্য লোকও পাইতেন না। এই যে আজ থেকে 100 বছর আগে মুরব্বীরা বলতে পারবেন, এই জিলমিল শহরে অনেকে বলতো, মাগনা দিলাম তোরে জমিটা, তুই আবাদ করে খা। কথা কন না কেন? এই আবুল কাসেম সাহেবের আব্বা হয়তো বলে দিছে, তোর এই 5 বিঘা দিলাম, তুই বনায় খা, কিচ্ছু আমার দিতে হইব না, যেন ক্ষেতটা মাঠ না হয়ে যায়, জঙ্গল না হয়ে যায়, খেলার মাঠ যেন না হয়, তুই এটার আবাদ করে খা। কথা কন না কেন? এই জন্য 2-4-5 বিঘা দিয়ে দিত মাগ না। বাজান রে, এখন তো 5 আধ জায়গাও কেউ মাগনা দেয় না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এক এক যুগে মানুষ আসছে, এক এক নবী আসছে, এক একটা স্টাইল আমি ব্যবসা শিখাইছি। যারা শস্য শ্যামলের ব্যবসা করবা, আদম নবীর সাথে জান্নাতে যাবা। আমি ব্যবসায়ীকে জান্নাতে
নেয়ার সিস্টেম করতেছি, সুবহানাল্লাহ আস্তে কইলে আপনার কপাল লইব না। যারা কাপড়ের ব্যবসা করবা ইদ্রিস নবীর সাথে জান্নাতে যাবা। ওই যে নবী বলছে আর নবীহীন, খালি আমি নবীর সাথে না। যদি আমি নবীর সাথে খালি জান্নাতে যাইতা তাহলে আমি বলতাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা মুহাম্মদ, এই কথা বলতেন। উনি বলছেন, আমার নবী বলছেন মা নাবিয়িন, কিয়ামত পর্যন্ত আমি নবী শেষ নবী। আমার আগে 1,24,000 পয়গম্বর যারাই আসছে, যে যে ব্যবসা করবা ওই সিফাত যদি সত্যিকারে থাকে, ওই নবীর সাথে ওই নবীর গাড়িতে জান্নাতে যাবা। যারা লোহা লক্করের ব্যবসা করেন, লোহা লক্কর বুঝেন, লোহা লক্করের ব্যবসা ছিল দাউদ নবীর। কার? এই কথা কন না কেন? কোন নবীর? লোহা লক্করের ব্যবসা যারা করেন দাউদ নবীর সাথে জান্নাতে জেলে যেতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনার ব্যবসা সহি হয়। কারণ লোহা লক্করের ব্যবসা করছে আপনার আমার আব্বা দাউদ নবী। জোরে কোন মারহাবা। এইবার আসেন, যারা নৌকার ব্যবসা করেন, লঞ্চ, স্টিমার, জাহাজ, তার হাসর হবে নূহ নবীর সাথে। জীবনের প্রথম স্টিমার বানায় আমার বাবা, আপনার বাবা, দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্যই নবী কইছেন নাবিয়িন, নবীদের সিফাত যদি থাকে। আসেন এরপরে যারা আস্তর মিস্ত্রির কাজ করেন না, আস্তর মিস্ত্রি, এই যে ঘর দুয়ার দালান কোঠা বানান, এরা জান্নাতে যাবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির আব্বাজান ইব্রাহিমের সাথে জান্নাতে যাবেন। কারণ পৃথিবীতে সর্বপ্রথম ঘর আকারে বিল্ডিং তৈরি করে, ঘর বানায়, ঘর ঘর। ইব্রাহিম নবীর আগে কেউ ঘর বানাইতে পারতেন না। সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই মাকাম মানে ঘর। সর্বপ্রথম ঘর বানাইছে তোমার বাপ ইব্রাহিম। আদম নবীর জামানায় ঘর বানাইতো না, তারা পাহাড় কাইটা থাকতো। আদম আলাইহিস সালামের আগ পর্যন্ত পাথর গর্ত বানাইয়া অথবা পাথর পাহাড় কাইটা, যেরকম কবুতরে, ইন্দুরে, সাপে গর্ত বানাইয়া একদিকে মুখ রাখে, বাকি দিকে জানালা কাইটা রাখে ছিদ্রে ছিদ্রে দিয়ে কাঠ দিয়া, ঠিক এইভাবে পাহাড় কাইটা তারা জানলা দিয়া পাহাড় কাইটা থাকতো, কিন্তু ঘর বানাইতে পারতো না। সুবহানাল্লাহ কোন? তো রাজমিস্ত্রি যারা আছেন, আমার বাবা ইব্রাহিমের সাথে জান্নাতে যাবেন। যারা কন্ট্রাক্টর আছেন, সত্যিকারে কন্ট্রাক্টর করলে ইসমাইল নবীর সাথে জান্নাতে যাবেন। পৃথিবীর সর্বপ্রথম কন্ট্রাক্টরই করছে ইসমাইল নবী। আরো জোরে, আরো জোরে। এই জন্যই নবী আমার বলছেন মা'আন নাবিয়িন, নবীদের সাথে জান্নাতে যাবা। এবার আসেন, যারা ব্যবসা করবেন গরু, ছাগল, দুম্বা, ও কাপড়ের ব্যবসা একটু বলতে হয়। কাপড়ে যারা ব্যবসা করবেন 1 নম্বরে জান্নাতে যাবেন ইদ্রিস নবীর সাথে। 2 নম্বরে আপনি জান্নাতে যাবেন, নবীর যুগে যদি আপনি জন্ম নিয়ে থাকেন, আপনি 2 নম্বরে জান্নাতে যাবেন আবু বকরের সাথে। আরো জোরে, আরো জোরে। আবু বকরের সাথে জান্নাতে যাবেন। কারণ পৃথিবীতে সবচাইতে যত নবীর উম্মাত গুলা আসছেন, সবচাইতে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর। আমার নবী কিন্তু কাপড়ের ব্যবসা করতেন না, এটা তো অনেকে জানেন না। কিতাবুল লিবাসে দেখবেন বুখারীতে, আমার নবী ব্যবসা করতেন 3 কোয়ালিটির। কয়টা? 1 নম্বরে নবী ব্যবসা করতেন আতরের ব্যবসা। কিসের ব্যবসা? নবীর বিবিরা আতর বানাইতেন, শিশির মধ্যে ভরে দিতেন। নবী আমার কন্ট্রাক্টরি করে তার শালা আব্দুল্লাহ, শালা করে যেটা বুঝবেন, নবীর সাথেই শালা ব্যবহার করা যাবে না, তারপরও তার ছোট ভাই
অর্থাৎ আবু বকরের ছেলে, নবী তো আর ছেলে বড় নাই, ছোট্ট ছেলে। আবু বকরের ছেলে আব্দুল্লাহর কাছে শিশি ভরে ভরে নবী দিতেন, বাজারে বিক্রি করো। এক নম্বর আমার নবীর ব্যবসা কিসের ব্যবসা? জোরে কন, আরো জোরে। তাহলে এই ব্যক্তির নবীর সাথে জান্নাতে। দুই নম্বরে নবী ব্যবসা করতেন মেসাকের ব্যবসা। তিন নম্বরে নবী ব্যবসা করতেন শীতকালে কম্বলের ব্যবসা। কিসের ব্যবসা? কম্বলের ব্যবসার একটা হাদিস শোনাই। হ্যাঁ, জোরে কন মারহাবা, আরো জোরে। নবী হয়েছেন কয় বছরে বলতে পারেন? 40 বছর গাত বাইন্দা লইছেন। কে একটেটটা নিতে পারেন না? হাসিনার বাপ বঙ্গবন্ধু মারা গেছে 15ই আগস্ট, কত বছর বয়সে এটা ভালোই জানেন। জিয়াউর রহমান খালেদা জিয়ার স্বামী তারেকের বাবা কবে মারা গেছে, কয়টায় মারা গেছে, এটা ভালো জানেন। যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাবে না, হেডটা জানেন না কেন? কথা বলেন না কেন? আজকে শোনেন, লিখে নেন, লিখবেন আজকে, নাহলে আজকের ওয়াজটা বাড়িতে যে ইউটিউবে যাওয়ার পরে শুনবেন। আমার নবী বলেন 40 বছর 3 মাস 10 দিন বয়সে নবী নবুয়তি পাইছে। তাহলে 40 বছর ওভারটেক, খালি 40 বছর থুয়ে দেন কে? একরের টাইম। আমার নেতা বঙ্গবন্ধু, আমার নেতা শেখ মুজিবুর রহমান, আমার নেতা জিয়াউর রহমান, আমার নেতা মৌদুদি, আমার নেতা শফিকুর রহমান, আমার নেতা অমক তমক খেতরুল্লাহ সেতরুল্লাহ, যেগুলোর চরিত্র টান দিলে দেখা যাবে অন্যটা। সব নেতারটা মনে থাকে, কয়টায় মরল, কয় মিনিটে আজরাইল থাবা দিল, সব মনে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্র নিয়ে আল্লাহ কোরআনে কি বলে, আমি এক একটা আয়াত পড়বো, আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আপনার শক্তি বাড়াবেন, ইমানের শক্তি। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষ না, এখানে শেষ না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুনবেন আরো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে শেষ না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম حرجا مما قضيت ويسلموا تسليما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
এইগুলা কার শানে? আল্লাহর শানে। কার শানে? কথা কার? দুনিয়ার কোন প্রেসিডেন্ট, বাদশাহ, বাদশাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ। এখানে শেষ না, এখানে শেষ না। 6666 আয়াতের মধ্যে 250 আয়াত ডাইরেক্ট আমার নবীর শানে আল্লাহ নাযিল করছে। একবারে আপনাদের পরিচিত একটা সূরা তেলাওয়াত করি, যে সূরাটা পুরাই আমার নবীর জন্য তেলাওয়াত করছে। শোনেন কি কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। কি ব্যাপার বললেন না যে? পড়েন, আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন শরীফের কোন আয়াত, কোন সূরা, পূর্ণাঙ্গ সূরা পুরাটা একটা নবীর শানে নাযিল করে নাই। শুধু একটা ছোট্ট সূরা ডাইরেক্ট তার নবীকে খুশি করার জন্য নাযিল করছে। কেন করছে? এই আয়াতটা 2.5 বছর পর্যন্ত কাবা ঘরের দরজার সাথে লটকানো ছিল। ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা। 2.5 বছর পর্যন্ত নবী লটকায় রাখছে ওমরে দিয়া। আমার, তুই তো আমার কল্লা কাটতে গেছিলি। হ্যাঁ। তুই না আমার বিরোধী ছিলি? হ্যাঁ। দুনিয়ার কেউ আমার কল্লা কাটতে সাহস পায় নাই। তুই কাটতে গেছিলি 2টা তরবারি লইয়া, 2টা রিভলভার লইয়া। এই যুগে যেরকম নেতাকে 2টা রিভলভার মাজায় থাকে, ওমর নেতার মাজায় 2টা রিভলভার অর্থাৎ 2টা তরবারি থাকতো। জানেন সেই তরবারি এখনো আছে। এই রমজানে দেখে আসছি। আমার সাথে চলেন ওমরায়, আমি দেখাই নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন। কিসওয়াতুল কাবা, যেখানে কাবার গিলাফ বানানো হয়, মক্কার থেকে 32 কিলোমিটার দূরে জেদ্দার দিকে। চারদিকে পাহাড়, মাঝখানে এই খনিটা। স্বর্ণের সুতা বানায় এখানে। এখান থেকে কালো গিলাপ, ওই কালো গিলাপটাও কিন্তু স্বর্ণের, কালো সুতাটাও স্বর্ণের। ওইটার ভিতরে মকমলের সুতা, মকমলের কাপড়, এর ভিতরে স্বর্ণের সুতা দিয়া কোরআন শরীফের আয়াতগুলা লিখে কাবার গিলাফ বানানো হয়। এই জন্য ওই জায়গাটুকুর নাম হয়েছে এখন কিসওয়াতুল কাবা। যেরকম মারহাবা। ওই শহরটার নাম এখন কি হয়েছে? জেদ্দা এবং মক্কার মাঝখানে। তাকান এদিকে, এইখানে যাবেন, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে গহীন জঙ্গল, গহীন পাহাড়। কারণ মক্কা মদিনায় তো পাহাড় ছাড়া কিছু পাবেন না। এটা তো ইজুলতলার জঙ্গল না। ওই যে তোমার জিয়া, এই যে শহরটা ঝিলমিল শহরের ভিতরে পোকা মাকড়ের ঘর না। মক্কাটা যদি আপনি জঙ্গলে যান, সেটাও পাহাড়। সেটাও কি পাহাড়। আপনি মানুষ মেরে রেখে আসবেন পাহাড়ে, বছরকে বছর শুটকি হয়ে যাবে, কেউ খবরও পাবে না। কতক্ষণ না কেন বাজান, এবার ভালো করে বুঝছেন, অন্তরটা কিন্তু ব্যথায় ব্যথিত। আমি ভাবতেও পারি না আজকে এত স্পিরিটে কথা বলতে পারবো। কারণ আমার বাবা আমার কাছ থেকে হারাইয়া আমারে দুর্বল বানাই দিয়ে গেছে। আগে বুঝতে পারি নাই বাবা কি জিনিস রে বাবা। এইবার বুঝি। যেরকম ভাবে আমার নবী এই সূরা কাউসার নাজিল হওয়ার সময় বুঝছিলেন বাবা কি জিনিস, মুহাম্মদ এখন বুঝে। 2.5 বছর পর্যন্ত সূরা কাউসার লটকানো। নবী বলে দিলেন উক্তুব কামিসলি হাদা। যদি আমার এটা পাগলের কথা হয়, আমি যদি জাদুকারের কথা হয়, তোমরা বলো এটা জাদুকারের কথা, কোরআন শরীফ জাদুকারের কথা, কোন কবির কথা, ওয়ালা কাহিরু ওয়ালা মাজনুন, কোরআন শরীফের আয়াত। তোমরা বলো এটা গণকের কথা, ওয়ালা মাজনুন, তোমরা বলতেছো পাগলের কথা। তাহলে আমি নবী বললাম উক্তুব কামিসলি হাদা সূরা কাউসার। তোমরা লেখো
অথবা এরকম একটা সূরা লেখা লাগবে না, অবিকল এরকম একটা পাগলের মতো কবি একটা আইডিয়া দেখায় দাও যে তোমরাও এই কোরআন শরীফের মতো একটা কোরআন বানাইতে পারো। এই ছোট্ট সূরা চ্যালেঞ্জ করলাম। 2.5 বছর পর্যন্ত চিন্তা করছে, লাস্টে তারা বানাইছে কি জানেন? তাফসীরে মারুফুল কোরআনে ইন্না আতাইনা কাল আক, নাউজুবিল্লাহ বললেন না? ফাসাল্লি লি ফাক ফাক ইন্না শানিয়া কাল আবলাক। এটা বানাইয়া 1,500 কবি আবু জেহেলের কাছে জমা দিছে। ইন্না আতাইনা কাল আক আক। তা আবু জেহেল কয়তো ইন্না আতাইনা, ওটা তো মুহাম্মাদের আছে। এটু কথা বলেন নাই? ইন্না আতাইনা ওখানে আছে না? তা ওরা বানাইছে কোন ডুব? ওয়াস কান দেশ না গাল দেশ, সবাই কর না, কোন ডুব বানাইছে? আক আক, এই ডুব বানাইছে। ফাসাল্লি লি রব্বিকা ফাক ফাক। তো ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, এটা তো নবীর কথা। তো ওরা বানাইছে কি? আবলাক। আবলাক শব্দের অর্থ দুনিয়ার যত উটে খাইয়া পচা ঘাস গাল থেকে ওগরাইয়া বাইর করে যেটা ফেলে, এইটার কয় আবলাক। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে উটের খাওয়া পচা ঘাস আবলাক, এই জন বানায় আবু জেহেল দেশে তো অর্থ জানে। একেবারে লেখাটার তক্তাটার ধৈরার গালের উপরে এইভাবে মারছে। এই 2.5 বছর পর্যন্ত মাগনা খাওয়াইয়া, সরকারি খাওয়ান খাওয়াইয়া, এই আকার ফাঁক ফাঁক লেখছর। ইন্না শানিয়া কাউল আবলাক। এই আবলাক মানে পচা, উটের পচা গু, বদমাইশ। আবার কস মুহাম্মাদের লগে চ্যালেঞ্জ করে আমরা বানাইতে পারি কোরআন শরীফ। সাথে সাথে আবু জেহেল একটা ডিক্লেয়ার দিয়েছিল, আমি এখন দিচ্ছি। রেডি? রেডি? হাযা লাইসা কালামুল বাশার। আবার মুসলমানের পোলা, তোমার সবচাইতে ইমানের সবচাইতে বড় শক্তি হলো এই শব্দটা। জানো তুমি? যেই সময় 62,000 মানুষের নেতা আবু জেহেল চেয়ারম্যান। আবু জেহেল কি একটু লম্বা ছিল নাকি? আবু জেহেল বড় বড় গুন্ডা পালতো। তুমি আর বিএমপির কয়টা হার নেতা পোলাপান পালস রে বেডা? তুই বিএমপির নেতা হইয়া তোর পোলাপান পালতে লাগে 5 লাখ, কারণ গেটুরে দিতে হয় 3,000, ঘর ভাড়া দিতে হয়, আর চা খরচ, সিগারেট খরচ, গাঞ্জা খরচ, ইয়াবা খরচ, ট্রাক খরচ, ভাড়া খরচ, কেউরে মারা খরচ, বুঝেন নাই? অটো রিক্সা খরচ। তুই মাসে নয় 20,000 দিলি একটা পোলাপান পালতে। আর যেই সমস্ত নেতারা পোলাপান পালতে যে টাকা তাদেরকে দেয়, অবশ্যই তো তারা নবীর উম্মত, নবীর সাথে জান্নাতে যাবে। ভালো করে বুঝেন। আবু জেহেল যেই পোলাপান গুলা পালতো, তাদের নামের সাইজ গুলো আমি বুখারী থেকে বলছি, শোনেন। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। তা না হলে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বক্তার ভিতরে আমি হইতাম না। আমি 3 জুমা আসি নাই। আমার মুসল্লিদের মধ্যে অনেকে মনে মনে ভাবছে যে এইটা বাকছে না। আমি যদি চইলাও যাই, আপনার কাছে বইলে যাবো আলহামদুলিল্লাহ বলেন যে ভাই আমি যাইতেছি, আমি আর পারবো না। আর আমারে কেউ জোর করে কেউ খতিবগিরি করাইতে পারবে না, আমি জানি। আমি কোন জায়গায় কারো কথায় যাইও না, কারো কথায় ইনো হই না। উপরের থেকে পাশ যা হয় তাই হই, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার বাবার উপদেশ ছিল। আল্লাহ, অনেকে শুনছি, অনেকে ভাবছেন যে জিহাদি সাহেব মনে আর আইব না। না দাদা ভাই, আমি যদি মরে না যাই, অথবা মারাত্মক কোনো মামলা জেলে না ঢুইকা, অথবা বাংলাদেশের বাইরে কোনো কাজে না যাই, একটা জুমাও মিস হবে না। বাংলাদেশে যদি আমি সারা রাত ওয়াজও করি, দেখবেন সকালবেলা জুমার জন্য আমি হাজির। এই গুণটা আমি বক্তার আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার লেভেলে 10-12 জন বক্তা তো বাংলাদেশে। ওয়াজের গুণে 5-6 মাস কোনো বক্তায় জুমার নামাজ পড়ায় না। কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদি, যারা আমার এই যে মুসল্লি, যে মিরপুরে 50 জন আইছে, ওরা তো জানে আমি সকালবেলা জুমার দিন আসছি, সকাল 8টায় আমি জুমার নামাজ মিস করি নাই।
আলহামদুলিল্লাহ বলেন। কারণ জুমার নামাজ তো আমারও পড়তে হবে, তাহলে আমি বয়ে থাকবো, কষ্ট হোক আমি পড়াই, জিমাইয়া জিমাইয়া হইলেও পড়াই। আপনার টেনশন করেন না, ইলিয়াস রহমান যদি ভাগবে, আর এমন কোন কাজ করব না যে আমার ভাগ্যে যাইতে হইব। কারণ কি, মসজিদ ছাইরা একটা খতিব একটা ইমাম তখনই ভাগে যখন মসজিদের কোনো টাকা হের পকেটে চুরি অবস্থায় ধরা খায়, কথা কন না কে, অথবা কমিটির সাথে তার গ্যাঞ্জাম হয়। আমার লগে কমিটির কোনো গ্যাঞ্জাম হবে না, তবে কেউ যদি বেয়াদবি করেন এটা আমি বরদাস্ত করব না। যারা আমি আসি নাই আমারে অনেক শব্দ দিয়া বকা দিছেন, ভালো হয়ে যান। আমি আবুল কাসেম ভাইয়ের কাছে বিচার দিয়ে গেলাম, আর মোহাম্মদ আলী ভাই, মেহেদি ভাই, সভাপতি যারা আছেন, বিচার দিয়ে গেলাম। 3 জুম্মা আমি আসি নাই। কেন আসি নাই আপনারা জানেন না? আমার জনম দুঃখ হয়ে বাবার দপ্তর খতিবগিরি মিয়া, আমার আব্বা আগে, কথা বলেন না কেন? খতিবগিরি তো আমি ঠিকই করছি আমার গ্রামের মসজিদে, যে মসজিদ আমি অনেক টাকা খরচ করে করছি গ্রামে। কিন্তু এই যে বাজে বকাগুলো আমারে দিছেন, দিয়েন না, আপনাকে পাও ধরছি। একজন আলেমের বরদোয়া নিবেন, মইরেও শান্তি পাবেন না, কবরে যেও শান্তি পাবেন না, দুনিয়ায় তো পাবেনই না। চ্যাংড়া পোলাপান রাস্তার পর খাড়ায় 2টা থাবুর দেবে, বুড়া বয়সে দাড়ি পাকা মানুষ থাবুর দিয়ে কাজ করে এলাই দিব। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আল্লাহ। তো আবু জেহেল যখন নাকের উপরে এইভাবে মারছে, তা আবু জেহেল যেই পোলাপান গুলো পালতো, শোনেন তাদের নামের সাইজ গুলো শোনেন। বলেন, 1 নম্বরে উতবা, নাম কি? আরো জোরে, নাম কি? সাইবা, মুগিরা, হারেস, নাফেল, কোসায়ের, দুসায়ের, দুসবোরা, আবিরা, আবুল আহাব। এরপরে শুনবেন না, আবুল আহাবের চিনছেন তো? আবুল আহাবের যে সম্পদ ছিল, আপনাকে পুরা সরাইল, কালীগঞ্জ, পুরা মডেল থানা, কেরানীগঞ্জের পুরা জমিন মিলা বেচলে যেই জায়গা, আবু তালেব 1 সিজনে ওই টাকা লাভ করত। আরো জোরে কোন। আবু তালেব হলো আমার নবীর আপন চাচা, এবং যেই আবু তালেব আমার নবীরে নিজে ঘুম না পড়াইয়া কোনদিন ঘুমাইতে যায়নি। বাবার চাইতে বেশি বলা যাবে না, নবীর বাবা তো বেঁচেই ছিলেন না। বাবার চাইতেও অনেক মোসান্নেফ লেখেন, বাবা বাইচা থাকলে নবীরে কতটুকু আদর করতেন জানি না, বাবার চাইতে একটু আদরও কম দিছে এমন কোন ইতিহাস নাই। জোরে কান মারহাবা। আর কয়েক মিনিট কথা বলবো, চোখের 1 ফোঁটা পানি ফেলাইয়া দেখেন তো, আপনার আব্বা আমার আব্বা কবরে আরামে থাকে কিনা। আমি আমার জীবনে আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। টাকা পয়সা আমারে যা আল্লাহ দিছে, আমি সারা জীবন বইয়া খাইলেও শেষ হইব না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারে যা দিছে সারা জীবন বইয়া খাইলেও আপনার শেষ হবে না, আমি জানি। কিন্তু এখন শুধু কি দরকার জানেন? কবরের পরিস্থিতি দরকার, কবরের পরিস্থিতি। না হলে আমার আব্বা, ওই যে আবুল কাসেম ভাই গেছে, আলী ভাই গেছে, মুতাল্লি গেছে, মেহেদি ভাই গেছে, আরিফুল ভাই গেছে, আমার আব্বা যেই বাড়িটা আমারে সাজাই দিয়ে গেছে, জিজ্ঞেস করবেন এদের কাছে, এটা গৌরব নয়, অহংকার নয়, আল্লাহর কসম। আবুল কাসেম ভাই বলতে বাধ্য হয়েছে, হইতে পারে আপনার বাবা গরিবের ঘরের সন্তান, কিন্তু আপনার বাবার রুচিটা ছিল অন্য রকম। আমার আব্বা যেই বাড়ি আমারে সাজাই দিয়ে গেছে, টাকা আমি দিছি, কিন্তু আমার আব্বা আজকে মাটির মাত্র 3.5 হাত ঘরে ঘুমাই রয়েছে। আব্বারে যখন কবরে রাইখে আইতো, এখান থেকে অনেকেই গেছিলেন, এই যে ছেলেটা গেছিল, অনেক লোক গেছিল গাড়ি করে, আব্বার জানা যায়। আব্বারে যখন কবরে রাইখা একটা মাস্টার শিখাই দেই, আমার নবী কয়েকটা লাশে কবরে রাইখা কপালে চুমা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। 1 নম্বরে তার বিবি খাদিজার ইন্তেকালের 8 দিন পরে মারা গেছে তার চাচা আবু তালেব। কয়দিন পরে? খাদিজার ইন্তেকালের পরে। খাদিজা ছিল আমার নবীর সবচাইতে বড় বট গাছ আল্লাহর পরে মক্কায়। খাদিজা বেঁচে থাকা অবস্থায় নবীর কেউ একটা ফুলের টোকা দিতে সাহস পায় নাই মিয়া।
খাদিজা চলে গেল। খাদিজার সাথে আরেকজন ডাল হয়েছিল পুরুষ, তার নাম আবু তালেব। কি নাম? যে তারে কোলে পিঠে করে মানুষ করছে, ব্যবসা শিখাইছে, বিজনেসম্যান বানাইছে। যেই নবীর সাথে আপনি জান্নাতে যাবেন কাপড়ি ব্যবসা করলে, মেসাকের ব্যবসা করলে, আতরে ব্যবসা করলে। ওই নবীর যে এস্টাবলিশ করছে, যার যে ব্যবসা শিখাইছে, তার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব মারা গেল 8 দিন পরে। আমার নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে এইভাবে হাত দিয়া চোখটার মোছা দিয়ে বলছিল, ঘুমাও ঘুমাও, দেখা হবে আবার কিয়ামতের মাঠে। নবীর আর একজন বিবি নবীর জীবদ্দশায় মারা গেছে, তার নাম জয়নাব বিনতে জাহাজ। তার বয়স ছিল 80 বছর বয়সে নবীর বিয়ে করছে। যেই নাস্তিক গুলা বলে নবী যৌবনের তারুণায় 11টা বিয়ে করছে, আর কপালে জুতার বাড়ি। যৌবনের তারুণায় যদি নবী 11টা বিয়ে করে থাকে, এই নাস্তিকের বাচ্চা। আবার নবীর জীবনের প্রথম বিয়ে করছে 40 বছর একটা মাকে। আমাদের দেশে 40 বছর একটা মহিলার কি থাকে? 3টে স্বামীর ঘর করছে মা খাদিজা আগে, ওই ঘরে 2টা বাচ্চা হইছে। বাচ্চা হইলে একটা মহিলার কি থাকে বেটা? খাদিজার আগের ঘরে স্বামীর ঘরে 2টা বাচ্চা, নবীর ঘরে 6টা বাচ্চা। এই 8টা বাচ্চার মালিক আমার মা খাদিজা। এই 40 বছরের মেয়েটাকে বিয়ে করলেন আমার নবী। এই লোকটা কি কোন সেক্সুয়াল কারণে বিয়ে করতে পারে? গেল। এরপরে নবীর দ্বিতীয় বিয়া মা আয়েশার পরের আগে, মা আয়েশার 3 মাস আগে। মা আয়েশা তো তৃতীয় বিয়া। মা আয়েশার 3 মাস আগে একটা বিবাহ করছিলেন। ওই মহিলার বয়স ছিল 80 বছর। সাউদা, সাউতা নাম কি? মা সাউদা, বয়স ছিল 80 বছর। কত? জোরে জোরে কত? 80 বছরের মেয়েটারে বিয়ে করে আমার নবীর বয়স তখন হলো, নবীর বয়স মাত্র 50 থেকে 51 বছর। হিজরাতের আগে বিয়ে করে, 51 বছর বয়স নবীর, আর বিবির বয়স কত? 30 বছরের ডিস্টেন্স একটা মেয়েরে বিয়ে করে। জীবনে প্রথম বিয়ে করছে 15 বছরের ডিস্টেন্স একটা মেয়েরে। দ্বিতীয় বিয়ে করলো কত বছর? 30 বছর। এর পরেরটা যিনি আল্লাহর হুকুমে করলেন, যার ঘটকালি করছে আমার আল্লাহ, মা আয়েশাকে। আয়েশা ছিলেন নবীর 47 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন? আরো জোরে। এই একটা বিবাহ শুধু নবীর জীবনে ছোট করছে। আর 13টা বিবাহের মধ্যে 11 জন কিনে নবী ঘর করছে, 2 জনকে তালাক দিছে আল্লাহর হুকুমে। কারণ বশত স্ত্রীকে তালাক দেয়, এই জন্যই জায়েজ। নবী যে কোনো কারণ বশত 2 জনকে তালাক দিছেন, আর 11 জনকে নিয়ে ঘর করেছেন। ভালো করে বুঝবেন, আমার নবী কি সেক্সুয়াল কারণে বিয়ে করছে? এই নাস্তিক যদি কেউ বলে, ওরে তো জায়গায় জবাই দিয়ে ফেলতে হবে। ওরে দুনিয়ায় থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, ওরে বাঁচায় রাখার অধিকার। অনেক নাস্তিক বাংলাদেশে বলে, আপনারা জানেন আজ থেকে 4 বছর আগে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, নাম বলবো না, উনি বলেছিল নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো, আয়েশাকে বাল্য বিবাহের কারণে নবী মুহাম্মাদের ফাঁসি হইতো। তোর শিক্ষাকে আমি সম্মান করি, কারণ শিক্ষার উপরে কিছু বলবো না। তোর মতো পাগল ছাগল, তোর মতো ম্যাগনেট, তোর মতো পাগল কুত্তার মাথার উপরে আমি প্রস্রাব করি। আসেন মাত্র 2 মিনিট কথা বলবো, শেষ কথা। আমার নবীর জীবনের শেষ আর একটা লোকের কপালে চুমা দিয়েছিলেন। সেই লোকটা হলো নবীর কলিজার টুকরা মেয়ে, মাক্কি জিন্দিগিতে মারা গেছে, তার নাম জায়নাব। কি নাম? জোরে বলেন, আরো জোরে। নবীর বিবির নামও জায়নাব, মেয়ের নামও জায়নাব। জায়নাব মারা গেছে মাক্কি জিন্দিগিতে। মা খাদিজার পাশে জায়নাবের কবর জান্নাতুল মুআল্লায়। আমার সাথে উমরায় যান, দেখাই দিব আঙ্গুল দিয়ে। এই যে 2004 সালে ওপেন, ওই যে নুরুল ইসলাম হাজি, ওনার সাথে গেছিলাম।
হাত দিয়ে আঙ্গুল দিয়া দিয়া মা খাদিজার কবর জিয়ারত করছি। তখন এইভাবে সিকিউরিটি ছিল না। 2004 সালে আমার জীবনে প্রথম হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের পোলা, এরপরে তো আল্লাহ 24-25 বার নিছে। এখন তো আর কাছে যাইতে পারি না, তখন পারছি। এই মুসলমানের পোলা, তখন একবারে জান্নাতুল মুআল্লা কবরস্থানের ভিতরে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, 1 মিনিট যখন জাইনাবরে কবরে রাইখা নবী এইভাবে কিবলার দিকে মুখটা ঘুরাইয়া চুমা দিতে যায়, জিবরাইল তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই চুমাটা যে আপনি দিতেছেন, আপনি কি উঠতে পারবেন কবর থেকে? আপনি কি উঠতে পারবেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ। আর জায়নাব নবীর প্রথম সন্তান, প্রথম স্ত্রীর প্রথম সন্তান, সেই জায়নাব মারা যায় আব্বার আগে। জায়নাব রে এইভাবে নবী মাথাটা নিয়ে যখন চুমা দেয়, আবার নবী কাঁপতে কাঁপতে কবরের মধ্যে পড়িয়া যায়। তখন তো জানাজার সিস্টেম চালু ছিল না, জানাজার সিস্টেম ছিল না। নবী জায়নাব রে কবরে রাইখা চিৎকার দিয়া বলছিল, জায়নাব রে, আমার মা আমেনারে বলছিলাম, মা তুমি ঘুমাও মা। আজকে আমার মা জায়নাব রে বললাম ঘুমাও মা। ও বাজান, আমিও আমার বাবার কবরে রাইখা কপালে চুমা দিয়ে বলছিলাম, আব্বা তুমি ঘুমাও। আমি করছি দেখে যে আপনারা করবেন তা না বাবা, এটা করা সুন্নাত না, মুহাস্তাব না, এটা ভালোবাসার বহির প্রকাশ। বাবা, 2টা জুমা হয়ে গেল, আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, এই বাবা হারাইলিয়া বাবার মৃত্যুর পরে প্রথম জুমা পড়াইতে আসছে। আল্লাহ, আমার মতো যাদের বাবা নাই রে, যাদের মা কবরে চোখের পানি ফেলাইয়া যারা এখন মোনাজাতে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ সবাইরে ক্ষমা করে দেন, জোরে কনা আমিন। আমার আব্বার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমি যদি আলেম না হইতাম, এই হাজার হাজার মুসল্লির কাছে দোয়া চাইতে পারতাম না। আমি আলেম হইছি, আপনাকে খতিম হইছি, তাই দোয়া চাইছি। আপনাকেও আমার কাছে দোয়া চাইতে হবে না, আমি দোয়া করছি। যারা কানছে, আল্লাহ এদের বাবা বাড়ি তুমি মাফ করে দিও। কারণ আমার বুকটা আজকে হাহাকার।